জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব চর্মরোগের গুরুত্বপূর্ণ একটা রোগ জড়তা নিয়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা এটা ভিটিলিগো নামে আখ্যায়িত করি। এর বাংলা নাম আছে সেতি রোগ, ধবলি রোগ, ত্বক সাদা হয়ে যাওয়া। তো স্কিন কালার হোয়াইট হয়ে যাওয়া, এটা কি আমরা ভিটিলিগো বলি। এই ভিটিলিগো কেন হয়? এক কথায় ভিটিলিগো ইজ ওয়ান কাইন্ডস অফ ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এটা একটা অটোইমিউন ডিজিজ। আমাদের ত্বকের একটা পদার্থ আছে মেলানিন। এই মেলানিনের কারণে ত্বকের, এই যে আমার ত্বকটা এখন যেভাবে দেখতে আছেন, সমস্ত শরীরের সাথে একটা অ্যাডজাস্ট করছে। এটা কিন্তু মেলানিনের প্রভাবে কিন্তু এটা হচ্ছে। আর এই ত্বকের এই মেলানিনটা যখন আর থাকছে না, যখন তৈরি করতে পারছে না, হ্যাঁ, তখন কিন্তু শরীরের যে সেলগুলো আছে, এই সেলগুলোতে কিন্তু রং শনাক্ত করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে কালার শনাক্ত করতে না পারার পরিপ্রেক্ষিতে কিন্তু ভিটিলিগো তৈরি হয়ে যায়। এটা কিভাবে? ধরুন আমাদের শরীরে কোনো কিছু একটা ঢুকলো, আপনার হিতকর একটা জিনিস ঢুকলো, আপনি কবুতরের মাংস খাইলেন, আপনি হাঁসের মাংস খাইলেন, আপনার জন্য হিতকর, কিন্তু আপনার শরীরের যে সমস্ত সেলগুলো আছে, হিতকর সেলগুলো আছে, এ মনে করে যে না, ওটা অহিতকর, যার পরিপ্রেক্ষিতে ওই দুই ছেলে মারামারি শুরু করলো। মারামারি শুরু করলে ওখানের সেলগুলোটাকে একেবারে ড্যামেজ করে ফেললো। ড্যামেজ করার পরিপ্রেক্ষিতে ওখানে আর নূতন করে সেল গজালো না, আর নূতন করে সেল ওখানে যেতেও পারলো না, যার কারণে ওখানের আর কালার শনাক্ত হলো না, ওখানের ওই হোয়াইট কালার রয়ে গেল। এটা কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ভিটিলিগো বলি। আপনাদের কিন্তু বোঝানোর জন্য আমি এতটা নিচে নেমে গেলাম। আর এই ভিটিলিগো, এটা আগেই বলেছি, এটা অটোইমিউন ডিজিজ। এই এই অটোইমিউন ডিজিজ আমরা কিন্তু তিনটে রোগকে কিন্তু বলে থাকি: ডায়াবেটিস, থাইরয়েড, আর এই ভিটিলিগো, সেতি বা ধবলি, একে কিন্তু আমরা অটোইমিউন বলে থাকি। আর এই যে তিনটে রোগের নাম বললাম, ডায়াবেটিস, থাইরয়েড আর ভিটিলিগো, এরা কিন্তু আমি আমার ভাষায় বলে থাকি, আমি না, চিকিৎসকরাও কিন্তু বলে থাকে, এরা কিন্তু আপন ভাইয়ের মতন, একে অপরের সঙ্গে জড়িত। মনে রাখেন, আপনার যদি থাইরয়েডে যদি সমস্যা থাকে, হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম যদি হয়, তাহলে আপনি ধরে রাখেন যে আপনার ভিটিলিগো হওয়ার সম্ভাবনা আছে, আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। হবেই যে এমন কথা আমি বলছি না, ব্যতিক্রম হতেও পারে, কিন্তু হচ্ছে এরকমেরই বেশি কিন্তু আমরা পরিলক্ষিত করি। আমরা সচরাচর রুগীদেরকে দেখি, দেখার পরিপ্রেক্ষিতে এটা আমরা আইডেন্টিফাই করি যে একটা হলে আর একটা হয়। এগুলো কিন্তু অটোইমিউন ডিজিজ। আর এগুলো সাধারণত স্কিনের বিভিন্ন জায়গাতে হতে পারে, তবে সাধারণত এই ঠোঁট দিয়েই কিন্তু শুরু হয়। এই ঠোঁটের আশেপাশেই দেখবেন যে এই মুখের আশেপাশে উপরের লেয়ারে, এই লিপসে, লোয়ার লিপসে, তারপর আসে এই নখে, এই নখের এই 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 যে স্কিনটা দেখা যাচ্ছে, এই যে নখের এখানে যে স্কিন দেখা যাচ্ছে, এই স্কিনে এগুলো বেশি বেশি করে হচ্ছে। আস্তে আস্তে করে এখান থেকে কিন্তু সমস্ত শরীরে চিকিৎসা ছড়িয়ে যায়। আর রুগীরা এসেই আমাদের কাছে বলে যে স্যার, আপনি তো ভালো একজন ডার্মাটোলজিস্ট, আপনি তো চিকিৎসা করেন, ইন্ডিয়াতে না গিয়েও তো আমরা আপনার কাছে এসে ভালো ফল পাই, তো এই যে সেতি রোগ নিয়ে আসলাম, এটা কি আমি ভালো হব?
আমি ডাইরেক্ট বলে দিই আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি ভালো হবেন, কিন্তু লং টার্ম আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, কিছু নিয়মকানুন মান্য করতে হবে। কিন্তু কি করে, ওই কিছুদিন ওষুধ খেয়ে ওই সে আর ওষুধ খেয়ে না, সে ভুল চিকিৎসায় চলে যায়, অপচিকিৎসায় চলে যায়, যার পরিপ্রেক্ষিতে সে নিজেও ক্ষতি হয়, তার পরিবারের লোকজনও এতে কিন্তু ক্ষতি হয়, টাকায় টাকাও যায়, কোনো কাজে আসে না, হ্যাঁ, সমস্ত শরীরে ছড়িয়ে যায়। আর এই ভিটিলিগো রুগীদের আর একটা ধারণা আছে যে এরা ওই টক জাতীয় খাবার খেলে এটা বেড়ে যাবে। তারপর ভিটিলিগো তো সাদা, সে যদি দুধ খায়, দুধ খেলেও ওই ভিটিলিগো বেড়ে যাবে, যার পরিপ্রেক্ষিতে সে ওই দুগ্ধ জাতীয় খাবার টাবার এগুলোও কিন্তু খাচ্ছে না। ভিটামিন সি এবং অ্যাসকর্বিক অ্যাসিড টক জাতীয় খাবার কিন্তু সে একেবারে অ্যাভয়েড করে, যে না, টক জাতীয় খাবারে কিন্তু তার ইমিউনি সিস্টেমটাকে আরও বিল্ড আপ করতে পারে, এগুলো কিন্তু আমরা খেতে দেই। হ্যাঁ, অর্থাৎ আমরা চিকিৎসকরা কিন্তু একটা রেস্ট্রিকশন রাখছি যে ভিটিলিগো রুগীর খাবারে কোনো বাধা নিষেধ নাই, সব ধরনের খাবার কিন্তু সে খেতে পারবে। আর ভিটিলিগোর কিন্তু এক সময় চিকিৎসা ছিল না, এখন উন্নত দেশ থেকে আমাদের দেশে ভালো মানের কিছু মেশিন আসছে, এই মেশিন আসার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু রুগীদেরকে ফটোথেরাপি দিতে পারি, ফটোথেরাপির মাধ্যমে ভালো করতে পারি, মেডিসিনের মাধ্যমে ভালো করতে পারি। মেডিসিনগুলো আমি বলে দেই, ওই মেডিসিনগুলোর ভিতরে যে ট্যাক্রোলিমাস নামের একটা অয়েন্টমেন্ট আছে, এটা দিয়ে একটা ভালো একটা রেসপন্স দিতে পারি। ট্যাক্রোলিমাস অয়েন্টমেন্ট দিয়ে, এটা ওই 0.1% ট্যাক্রোলিমাস আমরা এখানে অ্যাপ্লাই করে থাকি। তারপর আসে আর একটা দেই মাইকোফেনোটিল, মাইকোফেনোলেট মফিটিল, মাইকোফেনোলেট মফিটিল, আমি আবার বলছি মাইকোফেনোলেট মফিটিল, একটা কস্টলি ড্রাগ। এটা যদি 6 আওয়ারলি যদি কেউ খেতে পারে, 6 আওয়ারলি যদি কেউ খেতে পারে, তাহলে কিন্তু তার এটা আর থাকবে না, পুরোপুরি ভালো হয়ে যাবে। এই রকমের একটা আশ্বাস আমি দিতে পারি, নট গ্যারান্টি, আশ্বাস দিতে পারি, লাইফের তো গ্যারান্টি নাই, সুতরাং একটা আশ্বাস দিতে পারি। তারপর আসে আপনি যদি এই ফটোটক্সিসিটির সাথে সাথে যদি আপনি লেজার ট্রিটমেন্টও করান, স্বল্পস্থায়ী যদি হয়, আপনি যদি লেজার ট্রিটমেন্ট করান, লেজার ট্রিটমেন্টের মাধ্যমেও কিন্তু আপনি এই ভিটিলিগো ভালো হয়ে যাবে। আবার অনেকে মনে করে এটা পাপের ফসল, এটা ওই তার উপরে একটা ওই আল্লাহর একটা মুসিবত চাপিয়ে দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর একটা গজব চাপাই দিচ্ছে, এটা মানুষের একটা অভিশাপ আছে, যার কারণে তার এই ভিটিলিগো হয়েছে। না ভাই, না, এরকমের তাকে এরকমের দোষারোপ করা যাবে না। ভিটিলিগো ওই পাপের ফসল এ কথাটা বলা যাবে না। হ্যাঁ, তবে সর্বোপরি কথা হলো প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে আসলে আমরা এর ভালো চিকিৎসা দিতে পারি। ভিটিলিগো নিয়ে আর ভয়ের কোনো কারণ নাই। থ্যাংক ইউ অল।